আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে এখন আমরা শপিংয়ে যাচ্ছি। আজকেও আমার ছোট্টখাট্ট একটা স্বপ্ন পূরণ হবে। স্বপ্নটাও কিন্তু আপনাদের ভাইয়াই পূরণ করবে বলতে পারেন, এক প্রকার আপনাদের ভাইয়ের কাছ থেকে এটা আমার সারপ্রাইজ গিফট। বিকালবেলাতে আপনাদের ভাইয়া হুট করে আমাকে ফোন দিয়ে বলে আমাকে একটা গিফট করবে। তো সন্ধ্যার পর বেরিয়ে পড়তে বলেছে। তো সন্ধ্যার পর আমি রাস্তার মাথা পর্যন্ত এসেছিলাম বাচ্চাদেরকে রেডি করে। তো সেখান থেকেই আপনাদের ভাইয়ের সাথে অটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি কোটবাড়ি মার্কেট। আমরা প্রায় চলে এসেছি। এখন কি কিনবো সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তো তার আগে বলি এই গিফটটা করার কারণ কি। গত 2-3 দিন আগে আপনাদের ভাইয়া রাত 10:30টার দিকে আমাকে বলেছিল তার হুট করে নাকি বাইম মাছ ভুনা আর রুটি খেতে ইচ্ছে করছে। তখন কিন্তু অলরেডি আমি বিছানাপত্র সব করে ফেলেছি, বাচ্চাদেরকে বেডে নিয়ে যাব। তো সেই সময় আমি তাকে বললাম যে আসলে সকালবেলা যেহেতু মেয়ের মাদ্রাসা আছে, তো এখন যদি এগুলো করতে যাই অনেক টাইম লেগে যাবে, সকালে কিভাবে উঠবো। এটা বলে আমি রুম থেকে বেরিয়ে যাই। তবে রুম থেকে বেরোনোর পর কিন্তু আমি ঠিকই রান্নাঘরে গিয়ে তার জন্য আসবো না আর রুটি তৈরি করে তাকে খাওয়াই। আর তার কাছে এত মজা লেগেছে, আর আমি যেহেতু এত রাতে তাকে রান্না করে খাইয়েছি সে কারণে সে মাশাআল্লাহ অনেক খুশিও হয়েছে। সেই খুশিতেই মূলত আজকে সে আমাকে একটা প্রেসার কুকার কিনে দিয়েছে। অনেক আপুরাই অনেক আগে থেকে আমাকে প্রেসার কুকারের কথা বলেছেন, তবে প্রেসার কুকারের কোনো রান্না আপনাদের ভাইয়া পছন্দ করতো না। তবে গত কোরবানি ঈদে সম্ভবত আপনাদের ভাইয়া আমাদের বাসাতে গিয়ে, মানে আমার বাবার বাসাতে গিয়ে একটা হাঁস কিনেছিল। আর সেই হাঁস কিন্তু আমার আম্মু প্রেসার কুকারে রান্না করেছিল। নর্মালি আপনাদের ভাইয়া পছন্দ করে না বিধায় কোনো রান্নাই প্রেসার কুকারে হয় না। তবে সেদিন একটু তাড়া ছিল, এ কারণে আমার আম্মু প্রেসার কুকারে রান্না করেছিল। আমি বলেছিলাম যদি রোজার বাবা টের পায় তাহলে তো পেলোই, আর না পেলে আর কোনো কিছু নিজে থেকে বলবো না। পরবর্তীতে সে মাংস খেয়ে এত প্রশংসা করেছে, পরে কিন্তু আমি আপনাদের ভাইকে বলেছিলাম যে এটা প্রেসার কুকারে রান্না করা হয়েছে। তো তারপর থেকে তার প্রেসার কুকারের প্রতি একটা আস্থা জন্মেছে, বলেছিল কিনে দিবে। তো পরবর্তীতে সে আর ওইভাবে করে কোনো কিছু বলেও নি, আর আমিও ওইভাবে করে আপনাদের ভাইকে কখনো বলিনি আমাকে প্রেসার কুকারটা কিনে দেওয়ার জন্য। তো আজকে নিজে থেকেই বললো যে তোমাকে একটা প্রেসার কুকার কিনে দিলে কেমন হয়। তো আমি বললাম যে ভালোই হয়, কিনে দিলে কার না ভালো লাগে। তো বললো আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় বের হয়েও আমি তোমাকে প্রেসার কুকারটা কিনে দিব। তো সেই থেকেই মূলত এটা কিনে নিয়ে আসা। তো আমি কিন্তু এরকম গিফট পেতে অনেক পছন্দ করি। আমাকে যদি কোনো ড্রেস কিনে দিত বা কোনো কিছু কিনে দিত, যতটুক না খুশি হতাম তার থেকে বেশি খুশি হয়েছি আমার সংসারের জিনিস কিনে দেওয়াতে। কারণ আমরা গৃহিণী মেয়েরা কিন্তু এমনই, সংসারের জিনিস কিনতে সব থেকে বেশি পছন্দ করি। আর ভালোবাসার মানুষের থেকে আনএক্সপেক্টেড যদি কোনো গিফট পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। বাজারে যাওয়ার পর আমাদের 2 কোম্পানিরই প্রেসার কুকার দেখা ছিল, একটা কিয়ামের আর একটা টপারের। তো কিয়ামেরটা 5.5 লিটার, এটা লাস্ট 1450 টাকা হলে আমরা নিতে পারতাম, তবে গায়ের রেট কিন্তু আরও বেশি ছিল। আর টপারেরটা আমরা 1630 টাকা দিয়ে লাস্ট এনেছি, মানে একই সাইজ 5.5 লিটার। তবে টপারেরটার প্রাইস একটু বেশি, কারণ টপারেরটার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা একটু অন্যরকম, এই কারণে। তবে আপনাদের ভাইয়া বলে যে কিয়ামেরটা একদম কমন একটা ডিজাইন, সবাই দেখা গেছে ওই ডিজাইনটা ইউজ করে। তো তুমি যেহেতু নিবাই, আর প্রেসার কুকারটা কিন্তু বছরের পর বছরও কিছুই হয় না, এ কারণে বলছিল তুমি একটু আনকমনটাই নাও, প্রাইস একটু বেশি লাগে সমস্যা নেই। তো পরবর্তীতে আমি এটাই নেই। এটা 5.5 লিটার, 1650 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। তো এটার প্রাইস সম্ভবত 1900 টাকা বা 1900 প্লাস দেওয়া ছিল। তো দামাদামি করে এই প্রাইসে নিয়েছি আর কি। আমার কাছে কাজ করে বেশ সুবিধাই মনে হয়েছে। বৃহস্পতিবার রাতে মূলত আমরা প্রেসার কুকারটা কিনে নিয়ে আসি। আর শুক্রবার দিন আমাদের আগে থেকেই প্ল্যান থাকে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস খাবো। হাঁসটাও আপনাদের ভাই আগে থেকে কিনে রেখেছিল। তো সকালবেলা উঠে আমি চুই ঝাল দিয়ে হাঁসের মাংসটা রান্না করছি, আর সাথে রুটি বানাচ্ছি। আপনাদের ভাই বলেছিল রুটি খাবে, তো আমাকে বলেছিল সকালে তোমার এত প্যারা নেওয়ার দরকার নেই, যেহেতু শুক্রবার তুমি একটু ঘুমাও, তো দুপুরবেলাতে খাবো। পরে আমি চিন্তা করলাম যে না, দুপুরবেলা আসলে রুটি খেতে ভালো লাগবে না, তখন ভাত খেতেই ভালো লাগবে। রাতের বেলা আপনাদের ভাইয়ের আবার দাওয়াত ছিল আর কি, সে কারণে ভাবলাম যে না, সকালে কষ্ট হলেও আমি রান্নাটা করে ফেলি, এতে করে আপনাদের ভাইয়াকেও খাওয়ানো হয়ে যাবে, আর আমারও সকাল সকাল রান্নার ঝামেলাটা শেষ হয়ে গেলে পরবর্তীতে বাচ্চাদেরকে নিয়ে আর কষ্ট
নষ্ট হবে না, সেই থেকেই মূলত আমি রান্নাটা করে ফেলি। আর আমি কিন্তু ভোর 5টার সময় উঠে পড়ি। দেখেন এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অনেক আগেই। হাঁসটা কিন্তু আমি আস্তেই ফ্রিজে রেখেছিলাম, সেটাও কেটে নিয়েছি সকালবেলা। তো বুঝতেই পারছেন কত আগে উঠেছি। আর এখনও কিন্তু বাহিরে পুরোপুরি ফর্সা হয়নি, এখনও একটু একটু অন্ধকার অন্ধকার আছে। তো আমি খুব সিম্পলভাবেই হাঁসের মাংসটা রান্না করি, তবে মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আপনাদের সাথে রান্নাটাও হালকার উপরে একটু শেয়ার করছিলাম। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম, যেহেতু হাঁস রান্না করব একটু ভুনা ভুনা, এ কারণে কিন্তু একটু বেশি পরিমাণ তেল দিতে হবে। তার মধ্যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর গোটা যত গরম মশলা আছে সব দিয়েছিলাম। সেগুলো একটু ভেজে নেওয়ার পর আমি বেশ অনেকটা পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, কারণ হাঁসের মাংস রান্না, গরুর মাংস রান্না এগুলোতে আদা রসুনের পেস্ট একটু পরিমাণে বেশি লাগে। তো দেওয়ার পর আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সেই সাথে জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সবই দিয়েছিলাম। দিয়ে মশলাটা অনেকটা সময় নিয়ে একটু একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে খুব শর্টকাট দেখাচ্ছি, তবে রান্নাটা কিন্তু আমি বেশ সময় নিয়ে করেছিলাম যাতে করে রান্নাটা ভালো হয়। তো মশলাটা ভালো করে কষানোর পর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এখন মাংসর মধ্যে কোনো এক্সট্রা পানি দিব না, এই মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি 20 থেকে 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম, যাতে করে হাঁসটা খুব ভালো করে কষানো হয়ে যায়, এটার মধ্যে কোনো রকম কোনো ব্যাড স্মেল না আসে। আর মাংসটা চুলাতে দিয়ে আমি চুই ঝালটা কেটে নিচ্ছি। চুই ঝালটা গতদিন রাতে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর কি। এটা কাটা একটু কষ্টসাধ্য, যেহেতু এটা গাছের ডাল, তো একটু কষ্ট হবে। তো তারপরেও একটু সময় নিয়ে আস্তে ধীরে করলে কিন্তু সুন্দর করা যায়। আমার বটিতে মাশাআল্লাহ বেশ অনেকটা ধার ছিল, এ কারণে কাটতে পেরেছি আমি। তো এটা টুকরো করে তারপর ছিলে এগুলো আমি চিকন চিকন করে কেটে নিব। আপনারা যে পরিমাণ চুই ঝাল খেতে পছন্দ করবেন সেই পরিমাণ দিতে পারেন। অনেকে চুই ঝালের টেস্ট জানতে চাইবেন, তো তাদের উদ্দেশ্যেই বলছি, চুই ঝাল কিন্তু তরকারিতে এক্সট্রা কোনো রকম কোনো ঝাল নিয়ে আসে না। তবে আপনি খাওয়ার সময় যখন এটা চিবাতে থাকবেন, যত চিবাবেন তত বেশি ঝাল আপনার মুখে লাগবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। তবে এটার কারণে রান্না যে স্পেশালি কোনো মজা হবে বা এক্সট্রা কোনো টেস্ট আসবে বিষয়টা এমন না। জাস্ট আপনি এটা যখন চিবিয়ে খাবেন এটা থেকে একটা ঝাল বের হবে, এটাই। আমি ফার্স্ট টাইম চুই ঝাল রান্না করছি বা খাচ্ছি, এর আগে কখনোই আমার খাওয়া হয়নি। তবে আমার কাছে চুই ঝালটা স্পেশাল কোনো কিছু লাগেনি, আর অনেক বেশি যে মানে স্পেশাল কোনো টেস্ট আছে এমনটাও না। এটা আসলে আমার কাছে এভারেজ মনে হয়েছে আর কি। তো হয়তো বা যারা সবসময় খান তাদের কাছে আরও বেশি ভালো লাগে, খেতে খেতে অভ্যস্ত, এই আর কি। তবে আমার কাছে স্পেশাল কোনো কিছু মনে হয়নি। তো আপনাদের ভাইয়ের অনেক দিন থেকেই ইচ্ছা ছিল চুই ঝাল দিয়ে হাঁসের মাংস খাবে। তো পরবর্তীতে প্রজেক্টের একজনকে দিয়ে নিয়ে আসায়, তার গ্রামের বাড়ি খুলনা, তো সেখান থেকেই নিয়ে আসিয়েছে। আর এখন রান্না করে দিচ্ছি। রান্না করতে করতে আমার হাঁড়িটা যেহেতু গরম হয়ে গেছে, আমি কিন্তু সুন্দর এই যে স্টিকারগুলো খুলে নিচ্ছি। এগুলো কিন্তু নর্মাল পানি দিয়ে ধোয়ার সময় মাজনি দিয়ে মাজা ঘষা করলে কিন্তু ভালো করে উঠতে চায় না। তবে রান্নার সময় কড়াইটা যখন গরম হয়ে যায় বা হাঁড়িটা গরম হয়ে যায়, সেই সময় টান দিলেই কিন্তু সুন্দর উঠে আসে। আমি প্রত্যেকটা হাঁড়ি পাতিলের স্টিকার কিন্তু এভাবেই তুলি। আর এই যে আমার যখন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিব। যতটুকু ঝোল রাখতে চাই তার থেকে সামান্য একটু বেশি দিব, যেহেতু প্রেসার কুকারে খুব একটা বেশি ঝোল টানে না। তো এখন কিন্তু একদম ঢাকনা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু হাঁস রান্নাতে মোটামুটি 8টা থেকে 10টার মতো সিটি দিয়ে নিয়েছিলাম, আর এতে কিন্তু খুবই সফটভাবে রান্না হয়ে গিয়েছিল। খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। নামানোর আগে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ভাজা জিরার গুঁড়ো আর কি। আর পাশাপাশি কিন্তু আমি রুটিটাও তৈরি করে নিচ্ছিলাম। আপনাদের ভাইকে রুটি আর মাংসটা দিয়ে দিব একটু পরেই, রান্নাটা যখন হয়ে যাবে তখন। আর আমি প্রথমবার প্রেসার কুকার ইউজ করলেও আমি কিন্তু সেই 11-12 বছর আগে থেকেই আমার আম্মুকে দেখেছি প্রেসার কুকারে রান্না করতে। তো প্রেসার কুকারে কিভাবে রান্না করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এটার বিস্তারিত কিন্তু আমি আগে থেকেই জানতাম। এ কারণে প্রথমবার হলেও আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ফাইনালি আমার রান্নাটা একদমই শেষ, আমি একদম ভুনা করে নামিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া তো খেয়ে দিয়ে অফিসে চলে গিয়েছে। আমি কিচেনটা একদম গুছিয়ে নেওয়ার পর নিজের জন্য খাবারটা রেডি করে নিয়েছি। একটু গুছিয়ে গাছিয়ে নিজের জন্য পরিবেশন করলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং কি খাবারের প্রতি একটা আগ্রহ জন্মায়। সব সময় তো সময় সুযোগ হয় না, তবে বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছিল এই কারণে নিজের জন্য একটু সাজিয়ে গুছিয়ে খাবারটা নিয়ে নিয়েছি। তো এখন বিকালবেলাতে আমি বাচ্চাদের জন্য বিকালের নাস্তা তৈরি করছিলাম। জাস্ট সিম্পলভাবেই ওদেরকে প্যানকেক বানিয়ে দিব। প্যানকেকটা বানিয়ে দিলে দেখা গেছে একটু একটু শোভানাও খেতে পারে,
এখন যেহেতু ওর সামনে একটু দাঁত হয়েছে, তো একটু কামড় দিয়ে নিতে পারে, চিবিয়ে খেতে পারে, সেই সাথে কিন্তু রোজা বেশ পছন্দ করে। আর পাশাপাশি হচ্ছে আমি দুধটা দিয়ে দিব। সকালবেলাতে আমি চেষ্টা করি রোজাকে 1 গ্লাস বা 1 কাপের মতো দুধ দিতে, সেই সাথে একটা সিদ্ধ ডিম দেওয়ার জন্য। আজকে হচ্ছে সকালবেলাতে দেওয়া হয়নি, এ কারণে বিকালের নাস্তাতেই আমি দুধটা দিয়ে দিব প্যানকেকের সাথে। ফাহমিদা খানম আপু কিন্তু আমার ভিডিওতে তার নামটা নিতে বলেছিল, আর আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্টও করেছিল। তবে আমি যেহেতু একটা ফোন ইউজ করি, এ কারণে আপুর কমেন্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারছি না। তবে আপু, আমি তোমার কমেন্ট পড়েছি, আমার অনেক ভালো লেগেছে। আর এই তো আজকের ভিডিওতে তোমার নামটা বলে দিলাম। আশা করি তুমি রেগুলার আমাকে কমেন্ট করবে। আরও কোনো আপু যদি তাদের নাম আমার ভিডিওতে শুনতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার ভিডিওতে আপনাদের নামগুলো নেওয়ার জন্য। একজন আপু আমাকে কমেন্ট করেছিল সুবহানার সুজি বানানোর ক্ষেত্রে আমি যে লাল চালটা ইউজ করি ওটা কোথা থেকে নেই। আপু, আসলে আমি লাল চালটা আমার আম্মুকে বলেছিলাম কিনে আমাকে কুরিয়ার করে পাঠানোর জন্য। তো আমার বাবার বাসার ওখান থেকেই মূলত কিনে আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিল। আপু, তুমি কিন্তু চাইলে তোমার আশেপাশে যে বাজারগুলো হয় সেখান থেকে লাল চালটা কিনে নিতে পারো। তবে একটু সাবধানতা অবলম্বন করবে। বাজারের কেনা লাল চালে কিন্তু রং মিক্সড থাকে, অরিজিনাল লাল চালটা হয় না। তো সেটা একটু খেয়াল রেখে কিনবা। যদি সম্ভব হয় গ্রাম থেকে কিনে নিয়ে আসবা, এতে করে আরও বেশি ভালো হবে। এখন হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। প্রতিনিয়ত আমি আপুদের একটা কমন প্রশ্ন পাই, সেটা হচ্ছে আপু তোমার কাছ থেকে তেল কিভাবে নিব। আজকে এ কারণে প্রথমেই বলে দিচ্ছি, আপনারা যারা আমাদের থেকে অর্গানিক হেয়ার অয়েলটি নিতে চাচ্ছেন, স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন। এছাড়া সরাসরিও কিন্তু কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। আমি ভিডিওর মাঝখানে আমাদের পেজের স্ক্রিনশট দিয়ে দিব। আমাদের পেজের নাম হচ্ছে রোজা রকমারি। সেখানে গিয়েও কিন্তু আপনারা তেলের সকল আপডেট দেখতে পারেন এবং কি রিভিউগুলো চেক করে তারপর ইনবক্সের মাধ্যমেও কিন্তু অর্ডারটি করতে পারেন। কোনো সমস্যা নেই, আপনাদের সুবিধা অনুযায়ী আর কি। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। আমাদের এই অর্গানিক হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে ইনশাআল্লাহ। আর আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ শত শত রিপিট কাস্টমারও আছে। এই যে এটা হচ্ছে আমাদের পেজ রোজা রকমারি, আপনারা সেটাও ভিজিট করতে পারেন। আমাদের কথা আর কাজ কতটুকু সত্য সেটা বোঝার জন্য কিন্তু স্ক্রিনে বেশ কিছু রিভিউ আমি দিয়ে দিয়েছি। আশা করি এখন আপনাদের মনে কোনো রকম কোনো কনফিউশন নেই। এই শীতের সময় কিন্তু সবারই চুলে অনেক বেশি সমস্যা হয়। তো আমরা সবাই দেখা গেছে চুলের খুশকির সমস্যায় ভুগি, চুল হচ্ছে অনেক ঝরে যায়। তো তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে একবার হলেও আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলটি আপনি ব্যবহার করে দেখেন। ইনশাআল্লাহ আপনার চুলের সকল সমস্যা দূর হবে। আর 2.5 বছর প্লাস বেবি থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই কিন্তু আমাদের এই তেলটি ইউজ করতে পারবেন। পুরো ভিডিও জুড়ে যারা আমার সঙ্গেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।